আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা গায়িকা ক্রয় বিক্রয় করবে না এবং তাদেরকে গান শিক্ষা দিও না, আর এসব ব্যবসায় কোনো কল্যাণ নেই। জেনে রেখো এর প্রাপ্ত মূল্য হারাম। জামি তিরমিজি 1282 এবং ইবনে মাজাহ 2168 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ রাসূলের মাধ্যমে তোমরা গান শিক্ষা দিও না, আর এসবের ব্যবসায় কোনো কল্যাণ নাই। জেনে রেখো এর প্রাপ্ত মূল্য হারাম। আমরা যারা গানের শিল্পের সঙ্গে জড়িত, এখানে কি মুসলমান আছে না? আছে। কেউ গান গায়, কেউ বাদ্যযন্ত্র বাজায়, কেউ এই ব্যবসার সঙ্গে জড়িত। আল্লাহ রাসূল জানাই দিলেন এগুলোর মূল্য সবই হারাম। যদি কেউ মনে করে এখান থেকে ক্রয় বিক্রয় করে আমি হালাল উপার্জন করতেছি, আর এই উপার্জন আমি হজ করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আসলে ওই উপার্জনটা সম্পূর্ণই হারাম। যদিও সে পরিশ্রম করছে, গান গাইতে পরিশ্রম হয়েছে, তবলা বাজাইতে পরিশ্রম হয়েছে, কিন্তু এটার উপার্জনটা হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পানি যেমন ভূমিতে তৃণলতা উৎপন্ন করে, তেমনি গান মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে। এটা তাফসীরে কুরতুবী 14 খণ্ডের 52 পৃষ্ঠা বর্ণিত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, বাজনা হচ্ছে নফসের মদ স্বরূপ। মদ যেমন মানুষের ক্ষতি করে, এই বাদ্যযন্ত্র তেমন মানুষের ক্ষতি করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ গান বাজনার ক্ষতিকর দিক ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বাদ্য বাজনাকে জিনা ব্যভিচারের প্ররোচনাদানকারী বলা হয়, কারণ বাদ্য বাজনার চেয়ে জিনার দিকে প্ররোচনাকারী কার্যকর আর কোনো মাধ্যম নাই। তাইলে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ কি বলতেছেন, মানুষকে এই যে জিনার দিকে ধাবিত করার জন্য সবচেয়ে কার্যকর মাধ্যমটা হলো এই গান বাজনা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গান অন্তরে মুনাফিকি সৃষ্টি করে, যেমন ভাবে পানি ঘাস সৃষ্টি করে। জিকির অন্তরে ঈমান সৃষ্টি করে, যেমন পানি ফসল উৎপন্ন করে। তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতে কি, গান বাজনা অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। এরকম পানি দিলে যেরকম ক্ষেতের মধ্যে ঘাস হয়, এরকম ভাবে। আর জিকির যে করে, এই জিকির কিরকম ভাবে ঈমান সৃষ্টি করে, যেভাবে পানি ক্ষেতের মধ্যে ফসলের সৃষ্টি করে। তাহলে ক্ষেতের মধ্যে ফসল সৃষ্টি হলে ভালো না ঘাস সৃষ্টি হলে ভালো? ফসল। তাহলে আমার অন্তরে যদি ফসল তৈরি করতে চাই, তাহলে জিকিরের মধ্যে থাকতে হবে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি সব সময় গান বাজনায় ব্যস্ত থাকে, তার অন্তরে মুনাফিকিও সৃষ্টি হয়, যদিও তার মধ্যে এর অনুভূতি আসবে না। যদি সে মুনাফিকের হাকিকত বুঝতে পারত, তবে সে অবশ্যই অন্তরে তার প্রতিফলন দেখতে পেত। কারণ কোন বান্দার অন্তরে কোন অবস্থায় গানের মহব্বত ও কোরআনের মহব্বত একত্রে সন্নিবেশ হতে পারে না। এই যে মানুষ গান শোনে, গানের মহব্বত আর কোরআনের মহব্বত, এই দুইটা কিন্তু কখনোই এক হতে পারে না, এটা মনে রাখতে হবে। তাদের একটিকে অবশ্যই দূর করতে হবে। যে দুইটাকে ধরতে চাবে, তার মধ্যে দুইটা থাকবে না, একটা থাকবে, একটা চলে যাবে। যদি তার মধ্যে গানের মহব্বত ঝুঁকা পড়ে, কোরআনের মহব্বত থাকবে না। আর যদি কোরআনের মহব্বত ঝুঁকে যায়, তার মধ্যে গানের মহব্বত থাকবে না। মূল কথা হলো, গান বাদ্য বাজনা এগুলো হলো শয়তানের বই। সুতরাং এই বই মহামহিম আল্লাহর কিতাবের সাথে একত্রে সহাবস্থান করতে পারে না। এখানে স্পষ্ট বলে দেওয়া হলো, এই গান বাদ্য হলো শয়তানের বই, এগুলো আল্লাহর কিতাবের সঙ্গে একত্রে থাকতে পারে না। মহান আল্লাহ বলেন, নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা নূরের 19 নম্বর আয়াতের অর্থ। আমরা যদি আজকে দুনিয়ার মধ্যে বিভিন্ন অশ্লীল কাজে জড়ায় পড়ি, আমাদেরও সেই শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, আমাদের সন্তানকে সতর্ক করতে হবে। আজকে আমরা বিভিন্ন অপকর্মে নিজেরাও জড়িত, আমাদের সন্তানদেরকেও আমরা তাকিদ দেই না সেই সব মন্দ কাজ হইতে বিরত থাকার জন্য। আমাদের সন্তান কোন কাজ করতেছে আমরা খেয়ালও করি না।
আমরা যে পশ্চিমাদেরকে অনুসরণ করতেছি, তারা যে এই 31st নাইটে তারা বিভিন্ন কি করে, উৎসব করে, মদ খায়, তার গানের মধ্যে, নাচের মধ্যে, এই বোমা পটকা ফোটানোর মধ্যে তারা উৎসাহ উদ্দীপনা দিয়ে যেটা করে, আমরাও দেখে দেখে করতেছি, আমাদের সন্তানদেরকে কোন রকম বাধা দিতেছি না। তাহলে আমরাও যে তাদেরকে সেই কাজে উদ্বুদ্ধ করলাম, এই জন্য আমাদেরকেও গুনাহগার হইতে হবে, যদিও আমি কাজ সেই করি নাই। বুঝলেন তো? যদিও আমি কাজ করছি না, কিন্তু আমাদের সন্তানকে তো আমি বাধাও দিচ্ছি না, তার শাস্তিটা আমাকেও ভোগ করতে হবে। এই জন্য আমরা গান বাজনা এগুলো থেকে আমরা দূরে চলে আসছি। তার মধ্যে গান বাজনা ঢুকবে, তার অন্তর থেকে কোরআনের আলোটা বের হয়ে যাবে। আপনি না মনে করতে পারেন না একদিন গান বাজনা করলে কি হইল, তার গান বাজনা করার মাধ্যমে তার অন্তর থেকে কোরআনটা বের হয়ে গেল, তার মধ্যে শয়তানের ওয়াসওয়াসা ঢুকে গেল, তার সঙ্গী হয়ে গেল শয়তান, সে ওই পথে ধাবিত হইতে থাকবে। এই জন্য আমরা আগে যে যাই করছি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিন। আমিন। তাহলে সুযোগ আছে তওবা করার, আমরা তওবা করি যে আমরা যেই কাজ করছি এই কাজটা করব না, আমাদের সন্তানদেরকেও এই পথে আমরা যেতে দিব না। তো যেই কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।